আসসালামু আলাইকুম ভিউয়ার্স। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা দেখছেন না, আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আজকে পুকুরে মাছ ধরা হয়েছে, তার জন্য মাছগুলো আগে নিয়ে চলে এসছে। আসার পরে মাছগুলো ব্যাগ থেকে ঢেলে নিলাম, ঢেলে নিয়ে তারপরে এই নিয়ে কথা হচ্ছিল কতটা মাছ পাওয়া গেছে এই নিয়ে। তারপরে আমি বাসনপত্রগুলো রান্নাঘর থেকে বের করে একের পর এক নিয়ে চলে যাচ্ছি। বুক ওই দিকে ঝাঁটপাট দেওয়া শুরু করে দিয়েছে। এখন বাজে 5টা, মানে যখন সকালবেলা উঠেছি ঘুম থেকে। তারপরে হাঁড়ি বাসনগুলো আমি সব একটার পর একটা নিয়ে চলে এসেছি। এর মধ্যে ভাগ্নিয়ে উঠে পড়েছে, বলছে আমি মেজে দেবো। আমি বলছি না, মাজতে পারি, বাচ্চাটা একটু কাঁদে, তার জন্য সকালবেলা নিয়ে বসতে বললাম। এখানে বাসনপত্র পড়ে আছে। বউ বললেন যে যাও তুমি মাছটা বাছো, তারপরে আমি বাসনপত্র মাজছি। সব পোনা মাছ, তারপরে এগুলো অনেকগুলো পুঁটি মাছ পাওয়া গেছে, কিছু সিলভার কাপ পাওয়া গেছে, ওগুলো আমি একের পর এক সরাচ্ছি। তারপর আমি প্রথমে পুঁটি মাছটা বাছতে লেগেছিলাম। বাছতে বাছতে 2-4টে বাছা হয়েছিল। তারপরে মনে করলাম যে আমার দ্বারা সম্ভব নয়, আমাকে ছোটো মাছ খেতেও ভালো লাগে না, আর বাছতেও ভালো লাগে না। যাই হোক, তারপরে আমি রেখে দিয়েছিলাম দিতে। তারপরে বউ বললেন যে রেখে দাও, তারপরে আমি বেছে নেবো। বেছে নেওয়ার পরে রেখে দিয়েছিলাম। তারপরে আমি পোনা মাছগুলো বাছতে লাগলাম। আজকে বাছতে প্রায় 2 ঘন্টা সময় লেগে গেছে। কারণ কি জানি, আজকে শরীরটাও বেশ ভালো নয়, তার জন্য মনে হচ্ছে যেন কত মাছ যে কেটে বাছছি। তারপরে মাছ বাছা কমপ্লিটের আগে বুবুর বাসনপত্র মাজা হয়ে গেছিলো, ওইদিকে ধোয়ার জন্য আমি চলে এসেছি। মাছ তারপরে ধুয়ে নিয়েছিলাম। তারপরে আমি এখানে গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি। আর ভাগ্নির বাচ্চার জন্য প্রথমে খাবার বসাতে হবে, তারপরে আমাদের খাবার হবে। এখানে মাছগুলো কতটা কি রান্না যায়, কতটা ফ্রিজে তোলা যায়, সেই ব্যবস্থা করব ভাবছি। তার আগে আমি এখানে কালকে একটা পিঠে বানিয়েছিলাম, ফ্রিজে রেখেছি, ওটাই রান্নার জন্য বসিয়ে দিয়েছি। প্রথমে হাঁড়িতে দুধ দিয়েছি, অতটা দুধ নয়, দুধটা ছিল 500 কানেক। তার সঙ্গে আবার আমি কিছু পানি, কিছু গুঁড়ো দুধ অ্যাড করেছি। অ্যাড করতে গুঁড়ো দুধটা উপরে ভাসা ভাসা হয়ে গেছে, কী জন্য জানি না, কিন্তু ছানা কাটেনি, ভেসে গেছে। হয়তো আমি গরম অবস্থায় দিয়ে দিয়েছি। তারপরে দুধটা ফুটে গেছিলো, ফুটে যেতে আমি পিঠেটাও দিয়ে দিলাম। এই পিঠেটা রান্না করা খুব সুবিধা। পিঠেটা দুধটা ফুটে যেতে পিঠে দিয়ে দিলাম, পিঠেটা ফুটে যেতে রান্না হয়ে গেল। পিঠেটা রান্না কমপ্লিট। তারপরে আমি সবার জন্য একের পর এক থালাতে বেড়ে নিচ্ছি, যাতে ঠান্ডা হয়ে যায় আর সকলের তাড়াতাড়ি খেতে সুবিধা হয়। এই পিঠেগুলো আমাদের সবে বরাত, ভুল বললাম, ঈদ কোরবানির পর্বেই হয়। তারপরে এখন করে দেখছি সবসময় হচ্ছে। তারপরে বুবুকে এখানে আনাজ করতে দিচ্ছে। আমার যে শরীরটা খারাপের জন্য বুবু আজকে আনাজটা করেছে। তারপরে একের পর এক আমি মাছগুলো যেগুলো রাঁধবো, সেগুলো রান্না করব, সেগুলো আলাদা করে নিচ্ছি, আরগুলো ফ্রিজে তুলে নিচ্ছি। তারপরে এই কৌটা ওই কৌটা ভেবে ভেবে এক জায়গায় না ধরে 2-3 জায়গায় করে আমি ফ্রিজে তুলেছিলাম।
তারপরে এখানে মাছ ভাজার জন্য যা যা মাছ রান্না হবে সেটা নিয়ে নিয়েছি, নিয়ে আমি হলুদ আর লবণ মিশিয়ে রেখে দিচ্ছি। তারপরে 10টার সময় ভাত খাওয়ার জন্য মেয়ে আমার আর ভাগ্নির জন্য আমি কটা লেজা ভাজা করব, তার জন্য মাছের লেজ আর কি ভাজা করব। ওই জন্য ওগুলোকে একটু আমি লঙ্কা গুঁড়ো দেবো ভাবছি, লঙ্কা গুঁড়োতে দিলে বেশ খেতে ভালো লাগে, তাই একটু আলাদা করে। আর এখানে লঙ্কা গুঁড়ো দিয়েছি, আর এখানে তাওয়াতে আমি কিছুটা তেল দিয়েছি। এই তাওয়াটার অবস্থা খুবই খারাপ, অনেক চেষ্টার পরেও পরিষ্কার করা যাচ্ছে না। একে ভাবছি আগুনে দিয়ে রাখবো চুলোর মধ্যে, তাহলে হয়তো পরিষ্কার হয়তো হবে। এখানে আমি ভাজতে দিয়ে, আজকে গাছের অনেক পাতা পড়েছে, তার জন্য আজকে নয়, বেশ কয়েকদিন ধরে পাতা জমা হয়েছে, আজকে চুলোতেই রান্না হবে। তার জন্য এখানে চলে এসেছি আমি সমস্ত কিছু নিয়ে, তারপরে পাতাগুলো এনে তারপর রান্নাবান্না কমপ্লিট করে ভাত, শাক, মাছের তরকারি এসব করে কমপ্লিট করে ভোট দিতে গেছিলাম। ভোট দিয়ে এসে